হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো যে কি করে আপনি আপনার বাড়িতে বসে একটি ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো বন্ধুরা, আপনারা এর আগেও হয়তো অনেকজনের কাছে শুনেছেন যে ডিসেবিলিটি সার্টিফিকেট করার জন্য অনেক লোকের মাধ্যমে করতে হতো এবং অনেক টাকা ব্যয় করতে হতো। তো বন্ধুরা, আপনি এই ভিডিওটি দেখার পর আপনি চাইলে বাড়িতে বসে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে একটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব ডিসেবিলিটি সার্টিফিকেট। তো বন্ধুরা, ডিসেবিলিটি সার্টিফিকেট লেখার পরে একটি ওয়েবসাইট চলে আসবে ইউডিআইডি স্বাবলম্বী কার্ড .gov.in। তো বন্ধুরা, আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে বন্ধুরা, এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো বন্ধুরা, প্রথম অপশনটা হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর ইউডিআইডি অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন এবং ট্রেক ইওর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তার স্ট্যাটাস এখান থেকে আপনি চেক করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা এখান থেকে একটি নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করব, তাই এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর ইউডিআইডি এই অপশনের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা সমস্ত গাইডলাইন্স এখান থেকে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনারা এটি টিকমার্ক করে সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা, এখান থেকে আরও 4টি অপশন চলে আসবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর ইউডিআইডি। তো বন্ধুরা, প্রথম অপশনটি বলা হচ্ছে আপনি যদি কখনো কোনো পোর্টাল থেকে বা কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি যদি প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে আপনি প্রথম অপশনটি এখান থেকে চুজ করবেন। তো বন্ধুরা, এখান থেকে দ্বিতীয় অপশনটি হলো আপনি আপনার কাছে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট নেই। আর তৃতীয় অপশনটি হলো বন্ধুরা, এখান থেকে আপনি ডিজিপি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেটি রিজেক্ট করা হয়েছে। তো বন্ধুরা, অ্যা চতুর্থটি হলো চতুর্থ অপশনটি হলো আপনি আপনার একটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেছেন এবং সেটা আপনি এখনো হাতে পাননি। তো বন্ধুরা, আপনি এখানে সমস্ত ডিটেইলস এখানে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে পঞ্চম অপশনটি হলো আই হ্যাভ অ্যাপ্লিকেশন ফর ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিআইডি কার্ড বাই নট ইউআইডি অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং। তো বন্ধুরা, আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, নিচের অপশনটি হলো আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেটি আপনার পেন্ডিং আছে, সেটি আপনি আবারও নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা ৩ নম্বর অপশনটি তো বন্ধুরা, এখান থেকে আমরা ৪ নম্বর অপশনটি দ্বিতীয় অপশন এখান থেকে আমরা চুজ করে নেব। নেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে আপনার নামটি দিতে হবে। নামটি দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন এবং এখান থেকে চাইলে আপনি আপনার ইমেল আইডি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর বন্ধু এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখান থেকে জেন্ডার অর্থাৎ আপনার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধু এখান থেকে আপনাকে বলা আছে সিলেক্ট রিলেশন উইথ পিডব্লিউডি অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করছেন তার একটি গার্জেনের নাম আপনার এখান থেকে দিতে হবে। তো বন্ধু, এখান থেকে আমি ফাদার সিলেক্ট করছি। করার পর এখান থেকে বাবার নাম এবং বাবার কন্ট্যাক্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে হবে। তা দেওয়ার পরে বন্ধু, এখান থেকে আপনার এটিতে আপনার একটি ফটো অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো আপলোড করতে হবে এবং দ্বিতীয় বক্সটিতে আপনার একটি সিগনেচার আপলোড করতে হবে। করার পরে বন্ধু, এখান থেকে আপনাকে বলা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি কার্ড। তা বন্ধু, এখান থেকে আপনার এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আধার কার্ড। তা বন্ধু, এখান থেকে যদি আপনার আধার কার্ড থাকে এবং এখান থেকে ইউজ করা না থাকলে এখান থেকে আপনি নো করতে পারেন। তা বন্ধু, এখান থেকে আপনি আধার কার্ড থাকলে এখান থেকে আপনি আধার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার আধার কার্ড দিয়ে এখান থেকে আপনি আপলোড করে দেবেন। দেওয়ার পরে বন্ধু, এখান থেকে আপনাকে বলা আছে রেসিডেন্ট অর্থাৎ আপনি যদি আপনার আধার কার্ডে যদি অ্যাড্রেস দেওয়া থাকে অর্থাৎ আপনার আধার কার্ডে আপনি রেসিডেন্সিয়াল পরিবেশে যদি ব্যবহার করতে চান এখান থেকে আপনি ইয়েস করে দেবেন। দেওয়ার পরে বন্ধু, এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখান থেকে ফিল আপ করে নেবেন। নেওয়ার পরে বন্ধু, এখান থেকে আপনি যে ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করছেন তার টাইপটা এখান থেকে আপনাকে দিতে হবে। তখন এখান থেকে আপনার কোন টাইপের ডিসেবিলিটি সেটি এখান থেকে আপনাকে পছন্দ করতে হবে। তখন এখানে আসার পর এখান থেকে আপনি ডিসেবিলিটি টাইপ এখান থেকে আপনি কী ধরনের প্রতিবন্ধী সার্টিফিকেট করতে চান সেটা এখান থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে। তো বন্ধু, এখান থেকে আপনার যেটি হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধু, এখান থেকে আপনাকে বলা হবে যে আপনার যে প্রতিবন্ধীটি হয়েছে সেটা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে না জন্মগত হয়েছে না সেটা আপনি এখান থেকে আপনি দিয়ে দেবেন। তো বন্ধু, এখান থেকে আমি একটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যদি আপনার আগের থেকে যদি কোনো হাতে লেখা অর্থাৎ পুরানো যদি কোনো
সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটি এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধু এখানে সেটি থাকলে এখান থেকে আপনি আপলোড করে দিবেন। যদি না থাকে তাহলে এখান থেকে আপনি নো করে দিবেন। তো বন্ধুরা যদি থাকে তাহলে এখান থেকে আপনি আপলোড করে তারপর এখান থেকে আপনার সিরিয়াল নাম্বারটি এবং ইস্যু ডেট এবং সেই সার্টিফিকেট কত থেকে ইস্যু করা হয়েছে সেটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার আগের সার্টিফিকেটটি কত পার্সেন্ট ডিসেবিলিটি দেওয়া আছে সেটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে বন্ধু এখান থেকে আপনার যে নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেটা এখান থেকে আপনাকে পছন্দ করে নিতে হবে। তা বন্ধু এখান থেকে আমি একটি আমার পার্শ্ববর্তী একটি হসপিটাল এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। তা বন্ধু এখান থেকে আপনার যেটা হবে সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। নেওয়ার পরে বন্ধু এখান থেকে আপনি ক্যাপচা কোডটি দিয়ে ফিল আপ করবেন। ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে এখানে আপনি সম্পূর্ণ ফর্মটি একবার দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু ডিটেলস এখান থেকে ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা। তো বন্ধুরা এখান থেকে আপনার ফর্মটি সাবমিট করবেন। সাবমিট করার পরে বন্ধুরা আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। তো বন্ধুরা অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাক এমনই দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে আপনি ডাউনলোড করে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি নিয়ে আপনার যে মেডিকেল অর্থাৎ আপনার যে হসপিটালটি পছন্দ করেছেন সেই হসপিটালে গিয়ে আপনাকে একটি আপনার আপনি যে প্রতিবন্ধী তার একটি মেডিকেল রিপোর্ট নিতে হবে। নেওয়ার পরে বন্ধুরা আপনার সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে আপনার মেডিকেল যে হসপিটাল আছে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করার পরে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাকে সেটি আপনার এপ্রুভ করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখাচ্ছে আপনাদেরকে যে কি করে আপনারা সেটি চেক করবেন। তো বন্ধুরা চেক করার জন্য এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন নাম্বার আমার নাম্বারটি এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার বন্ধু এখান থেকে আমরা ডিসেবিলিটিস লিখে আবারও সার্চ করব। লেখার পরে বন্ধুরা এখান থেকে আমি আবারও আগের মতোই সাইটের মধ্যে প্রবেশ করব। করার পরে বন্ধুরা এখান থেকে আমি ট্রেক ইয়ার অ্যাপ্লিকেশন এই অপশনটি এখান থেকে আমি পছন্দ করব। করার পরে বন্ধুরা এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি 4 টে অপশনের মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি চেক করতে পারেন। তো বন্ধুরা এখান থেকে ইউডিআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার এবং আধার নাম্বার। তো বন্ধুরা এখান থেকে আমি বন্ধুরা এখান থেকে এনরোলমেন্ট নাম্বারটাতে এখান থেকে আমি সার্চ করব। করার পর বন্ধু এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা অ্যাপ্লিকেশন নাম এবং ইউডিআইডি নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং আপনার হসপিটাল নেম দেখতে পাবেন। দেখতে পাওয়ার পর বন্ধুরা আপনি আপনার যদি ইউআইডি এই নাম্বারটি যদি এখান থেকে আপনার জেনারেট হয়ে যায় তাহলে আপ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে বাড়িতে বসে এরকমভাবে আপনারা আপনাদের একটি ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বন্ধুরা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য।